হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ডিএসসি বি3 এই পেপারের টপ 4 যে প্রশ্নগুলো আছে তো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ যেগুলো একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো একদম বাদ দেওয়া যাবে না, শুধু এখানে সেই প্রশ্নগুলোই আলোচনা করব। কারণ অনেকেই আছো যারা হয়তো বেশি পড়ার টাইম পাচ্ছ না, টাইম খুব কম পেয়েছো, অত পড়তে পারছো না, শুধুমাত্র পাস করতে চাও, তো তাদের জন্য এই সাজেশান। আমি তোমাদের বলবো এটা ভালো করে পড়ার পর আমার যে লাস্ট মিনিট সাজেশান দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু লাস্ট মিনিট সাজেশান দেখে যেও, কারণ তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়ছো। তাই টপ 4 ভালো করে পড়ার পর তোমরা অবশ্যই তোমরা আমার লাস্ট মিনিট সাজেশান দেখে যেও। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো এটি পরীক্ষায় এবছর বিশাল চান্স, আমার মতে টপ 1 প্রশ্ন ডিএসসি বি3-র জন্য পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই টপ 1 রেখেছি। জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল লেখো। যদি কারণ আসে তাই 10 মার্কসে আসতে পারে, এবং কারণ ও ফলাফল এলে কিন্তু একসঙ্গে 20 মার্কসে আসতে পারে। বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় সব থেকে জাপান পেপারের টপ 1 প্রশ্ন। টপ 2 দেখো, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি লেখো। টপ 2 প্রশ্ন, দুটি প্রশ্নই চান্স আছে, একটি 10 মার্কসে, একটি 20 মার্কসে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা দুটি প্রশ্নই কিন্তু 20 মার্কসে আসতে পারে। তোমরা সেভাবেই কিন্তু তৈরি করবে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তুমি কি মনে করো মেইজি জাপানের শিল্পায়ন বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? এটা টপ 3 প্রশ্ন, 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট, এটি তোমাদের 20 মার্কসের চান্স প্রবল। টপ 4, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি লেখো বা বৈশ্য লেখো। 20 মার্কসও আসতে পারে, 10 মার্কসও আসতে পারে, সেভাবেই তৈরি করবে। অর্থাৎ এখানে শুধুমাত্র এই 4টে প্রশ্ন তোমাদের 20 মার্কসের জন্য বলবো ভালো করে করার জন্য, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, কারণ এবার দেখো তোমাদের এরকম হতে পারে হয়তো এর মধ্যে তোমরা 20 মার্কসে তোমরা হয়তো 3টে কমন পেলে 20 মার্কসে, 10 মার্কস তোমরা পেলেই না। 4টের মধ্যে 3 তোমাদের পরীক্ষায় 3টে তোমাদের 20 মার্কসে চলে এসছে, 10 মার্কসে আসেনি। তো এই জন্য আমাদের অন্তত এই টপ 4 করার পর 10 মার্কসের জন্য অন্তত 2টো করে যাওয়া ইম্পর্টেন্ট। তাই তোমাদের কিন্তু এখানে যেমন আমরা ওখানে টপ 4 পাচ্ছিলাম, অন্য পেপারগুলোতে 13, 14 বলো, ওখানে কিন্তু 20 মার্কস 10 মার্কসে ভাগ করা নেই, কিন্তু এই পেপারে তোমাদের কিন্তু 10 মার্কসে ভাগ করে দেওয়া আছে। আমি তোমাদের এই জন্য তোমাদের বলবো যে 4টে হচ্ছে 20 মার্কসের টপ 4 প্রশ্ন। এরকম হতে পারে যে 4টের মধ্যে হয়তো তোমরা 2টো 20 মার্কস, একটা 10 মার্কস পেয়ে গেলে। যদি 3টে ধরো 20 মার্কস পেলে, একটি 10 মার্কস পেলে না, তাই তোমাদের বলবো 10 মার্কস হিসেবে তোমাদের কিন্তু আরও 2টো তোমাদের করতে হবে। 2টো দেখো তোমাদের টপ 1 10 মার্কসের জন্য রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল লেখো, এবং মেইজি পুনঃস্থাপন কি আধুনিক যুগের সূচনা করেছিল। এই দুটি শুধুমাত্র 10 মার্কস তোমাদের করে যাবে, এবং এগুলো বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য, ডিএসসি বি3 পেপারের জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা যারা আগের ভিডিও দেখোনি তোমরা কিন্তু আমার 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের শর্ট কোশ্চেন, অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে, এমনকি শর্ট সাজেশান দেওয়া আছে, তার সাথে তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশান অনেক পেপারের দেওয়া আছে। আমি তোমাদের যে 4টে পেপারের লাস্ট মিনিট সাজেশান ভিডিও বানিয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর তোমাদের বলবো যদি কেউ নোটস কিনতে চাও তোমাদের কিন্তু অত্যন্ত কম মূল্যে তোমাদের কিন্তু নোটস সরবরাহ করা হয়ে থাকছে, উন্নত মানের নোটস। তোমাদের কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এবার আসবো মার্কস 5-এর প্রশ্ন। মার্কস 5 দেখো 1853 সালে প্যারিস অভিযানের টিকা অথবা তাৎপর্য, জাইবাৎসু অথবা সামুরাই শ্রেণী একটা পরীক্ষা আসতে পারে, পোর্টসমাউথের চুক্তি অথবা হ্যারিস চুক্তি দুটোর মধ্যে পরীক্ষা একটা আসতে পারে, আর লাস্ট মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের গৃহীত পদক্ষেপ লেখো। তো এই 4টি প্রশ্ন হচ্ছে মার্কস 5-এর একদম টপ 4 প্রশ্ন। 1, 2, 3, 4 তোমরা কিন্তু এভাবেই পড়বে, এবং তোমাদের বলবো
এগুলো ভালো করে পড়ার পর যারা একদম সময় কম তাদের জন্য এই সাজেশান, কিন্তু যারা ভালো মার্কস পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশান করবে, তারপর তোমরা কিন্তু আমার যে ফুল সাজেশান আছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করেছেও। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ডিএসসি B3 শেষ মুহূর্তের প্রস্তুতি, যেগুলো একদমই শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন, তো সেগুলোই কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে তোমাদের মতো তোমার বন্ধুদের হেল্প হয় তোমরা কিন্তু অবশ্যই তোমার চ্যানেল তোমরা কিন্তু বন্ধু হয়ে তোমরা কিন্তু একটু পারলে শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের অন্য পেপারের কোনো নোটস অথবা সাজেশান নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।